সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের রেজাল্টের আশায় আপাতত ব্যস্ত হয়ে আছো বলতে গেলে। তো আশা করি সবারই রেজাল্ট ভালো হতে চলেছে। তো সবাই ভালো পরীক্ষা দিয়েছো। তো দেখো এবার আর চলে আসি একটা নতুন টপিক, সেটা হচ্ছে কাউন্সেলিং। তো দেখো তোমাদের এবার কাউন্সেলিং চলে আসছে আস্তে আস্তে। কাউন্সেলিংয়ের ব্যাপারটা বা রেজাল্ট বা কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা চলে আসে, কী কী ডকুমেন্টস লাগবে সেটাও চলে আসে। তো গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি তোমাদের একটা নতুন একটা স্টুডেন্ট যে 2024 সালে WBJEতে বিভিন্ন সমস্যা ফেস করেছিল, তো তারই কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি ভিডিওটা সবাই দেখেছো। তো দেখো এবার আমি বলি যে তোমাদের রেজাল্টের বিষয়টা। তোমাদের রেজাল্ট দেওয়ার আগে তোমাদেরকে যেসব ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, তো ফার্স্টে শুনে নাও তোমাদের কী কী করতে হবে, তোমাদের কী ফুল প্রসেসটা আফটার WBJEর পরে কী কী ফুল প্রসেস আছে, তোমাদের কী কী কমপ্লিট করতে হবে। ফার্স্ট টার্গেট তোমরা রাখতে হবে তোমাদের যে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস রাখবে। তোমাদের ডমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের হচ্ছে সেই ডমিসাইল সার্টিফিকেট যেটা আছে ওটা, তারপরে তোমাদের ST/SC OBC সার্টিফিকেট, তারপরে তোমাদের ইনকাম সার্টিফিকেট, তারপরে তোমাদের হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের জন্য হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এবং বিভিন্ন ডকুমেন্টস আছে আরও, সেগুলো হচ্ছে। তারপরে তোমার আধার কার্ড সব কিছু যেন ঠিকঠাক থাকে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ডকুমেন্টসের বিষয়। এবং তারপরে যদি আমি দেখি যে ডকুমেন্টস হয়ে গেল, এই ডকুমেন্টসগুলো তুমি এই কদিনের মধ্যে রেডি করো, তারপরে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে। তো রেজাল্ট বেরোনোর পরে কী হবে, তো তোমাদের দেখো রেজাল্টে তোমাদের যে GMR র্যাঙ্কটা থাকবে, তো GMR র্যাঙ্কের বেসে তোমাদের হচ্ছে কলেজ সিলেক্ট করতে হবে এবং ওই GMR র্যাঙ্কের বেসে তোমাদেরকে কলেজ পাবে ভবিষ্যতে। মানে তোমাদের ওইটা হচ্ছে তোমার প্রপার র্যাঙ্ক WBJEর। তো এবার হলো সেটা ঠিক আছে। তো GMR র্যাঙ্ক ধরো তোমার আসলো 5000, তো তোমাকে সে 5000-এর বেসে তোমাকে দেখতে হবে যে কোন কোন কলেজ তোমার জন্য প্রেফারেবল আছে ভালো। তো সেইভাবে তুমি তখন চলে আসলো রেজাল্ট যখন বেরিয়ে গেল, তারপরে চলে আসলো আমাদের কাউন্সেলিংয়ের পার্ট। তো কাউন্সেলিংয়ের পার্টে কী হবে, তো কাউন্সেলিংয়ের পার্টে দেখো তোমাদের কী করতে হবে, তোমাদের 3টে রাউন্ডে কাউন্সেলিং হয়। কী কী, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড মক আপ, অর্থাৎ থার্ড রাউন্ড বলা যেতে পারে। সো ফার্স্টে তোমরা একটা তোমাদের বলা হবে 8 থেকে 8 তারিখের মধ্যে তোমরা কাউন্সেলিং করাতে পারবে। তো তুমি সেদিন গেলে, তুমি কোনো সাইবার ক্যাফে গেলে বা তুমি নিজস্ব বাড়িতে বসে ল্যাপটপের মাধ্যমে কাউন্সেলিংয়ে। তো কাউন্সেলিংয়ে কী কী হয় আমি বলে দিই। তো দেখো কাউন্সেলিংয়ে দেখো তোমাদেরকে কলেজ সাজাতে হবে। তোমাদের র্যাঙ্কের বেসে তুমি ভালো কোন কোন কলেজ তুমি চাইছো যে আমি এই কলেজে আমি অ্যাডমিশান নিতে পারবো, তো তোমাকে 1 থেকে এইভাবে পরপর সাজাতে হয়, স্টেপ বাই স্টেপ, মানে তোমাদের কলেজ সাজাতে হয়। তো তোমরা যখন কলেজ সাজাবে, সেই কলেজ সাজালে তুমি ধরো ম্যাক্সিমাম 30টা কলেজ দিলে, ঠিক আছে, 30টা কলেজ উইথ ডিপার্টমেন্ট সহ। তো দেওয়া হয়ে গেল, তুমি ওটাকে সাবমিট করলে। যদি নাও সাবমিট করো, তোমার একটা নির্দিষ্ট ডেটে ওটা অটো সাবমিট হয়ে গেল। এবার তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসবে। সেখানে কি আসবে, তুমি যে 50টা বা 30টা স্কুল সাজিয়েছিলে, বা 30টা কলেজ সাজিয়েছিলে, তো 30টা কলেজের বেসে তোমাদের কী হবে, যে র্যাঙ্কের সাথে তোমার র্যাঙ্কের সাথে যে কলেজে সিট ফাঁকা আছে তোমার জন্য, সেই কলেজে তোমার ওখানে শো করবে। যে ধরো তুমি একটা কলেজ বললাম তোমার জলপাইগুড়ি, তো জলপাইগুড়িতে তোমার র্যাঙ্কের বেসে তুমি জলপাইগুড়িতে একটা ডিপার্টমেন্ট মিললে, ঠিক আছে, তো তোমাকে সেই কলেজে শো করবে যে তোমার জলপাইগুড়িতে এই ডিপার্টমেন্টটা তোমার হয়েছে। তুমি সেই হিসাবে তুমি যদি চাও যে আমি এই কলেজে ভর্তি হব না, তো তুমি তখন কী করবে, তোমাকে তো ভেরিফিকেশান করাতেই হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান। তো ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়ে তোমাকে কী করতে হবে, আপগ্রেডেশন জমা দিতে হবে, দিয়ে পরের রাউন্ডে বসতে হবে। আর নো আপগ্রেডেশনটা কি, এই দুটো ফর্ম বেরোয়। তো ফিজিক্যাল ভেরিফিকেশানে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো ফর্ম, একটা হচ্ছে আপগ্রেডেশন আর একটা নো আপগ্রেডেশন। তো আপগ্রেডেশন ফর্মটা কি, আপগ্রেডেশন ফর্মটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে চাইছো নতুন আপগ্রেড করানোর জন্য বা নতুন আপডেট করানোর জন্য তোমার রেজাল্টটাকে। আর নো আপগ্রেড হচ্ছে কোনো আপডেট করাতে চাইছো না, এক কথায় সহজ ভাষায়। তো যখন তুমি কলেজে ফার্স্ট ভেরিফিকেশানে গেলে, তখন তোমাকে দুটো ফর্ম চাইবে, তুমি কোনটা সাবমিট করবে। তুমি যদি ভাবো আমি এই কলেজে ভর্তি হবো, তো নো আপগ্রেডেশন দিয়ে তুমি ওখানে জমা করলে তুমি এই কলেজে ভর্তি হয়ে গেলে, ব্যাস অ্যাডমিশন প্রসেস খতম। তুমি যদি চাইছো না আমি এই কলেজে ভর্তি হবো না, আমি সেকেন্ড রাউন্ডে যাবো, তো সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য তোমাকে আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। দেওয়ার পরে তুমি সেকেন্ড রাউন্ডের রেজাল্ট, তো এরপরে চলে আসলে একটা নির্দিষ্ট ডেট দিয়ে থাকলো, সেই ডেটে তোমার কী হলো, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোলো, অর্থাৎ রাউন্ড 2। এবার তোমার ওই 30টা কলেজের বেসে তোমার আবার সেই কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ে দেখা যাচ্ছে তোমার অন্য কলেজ মিলল, তুমি ঠিক আছে ভাবলে যে আমি এই কলেজটাতে অ্যাডমিশান নিয়ে নেবো, তো
তো তুমি সেকেন্ড রাউন্ডে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিলে, দেওয়া হয়ে গেল, তুমি ওই কলেজে ভর্তি হয়ে যাবে, এটা ব্যাস মিটে গেল। এবার ইনকেস অনেক সময় দেখা যায় যে তুমি ঠিকমতো গাইড পাওনি, ঠিক আছে, তো কলেজ সাজাতে পারোনি। তো এবার কী হবে, কলেজ যেহেতু সাজাতে পারোনি, তোমার ভুলভাল সাজানো হয়েছে, তুমি একটা, তোমার র্যাঙ্ক হচ্ছে 5000, তুমি সেই ভুলভাল করে সাজিয়েছো, তোমার একটা প্রাইভেট কলেজ মিলেছে, তো তখন কি দেখা যাবে, তোমার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড তোমাকে পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্য বলছি কাউন্সেলিংয়ের কলেজ সাজানোর আগে অন্তপক্ষে বিভিন্ন চ্যানেল আছে, আমার চ্যানেল আছে, ভিডিও দেখে তারপরে সাজাবে। কাউন্সেলিংয়ে কী কী পজিটিভ, আমি সব কিছু তোমাদের সামনে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে দেবো, তোমার বলে দিচ্ছি। তো দরকার ভিডিওটা প্রচুরবার দেখবে, প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবে। তো দেখো, কলেজ সাজালে, ভুলভাল সাজালে তোমার 2টো রাউন্ড পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রথম থেকে যদি তুমি সঠিকভাবে সাজাও তাহলে তোমার সবথেকে ভালো সুবিধা হবে। তো দেখো, তারপরে মপ আপ রাউন্ডে তুমি আবার নতুন করে সাজানোর সুযোগ পাবে। তো সেখানে তুমি যদি চাও আমি শুধুমাত্র গভর্নমেন্ট ভালো ভালো কলেজ সব কটা দিয়ে দেবো, তো তুমি যাও দিতে পারে, তোমার ওখানে বাধ্যবাধকতা নেই যে আমাকে 10টা কলেজ বা 3টে কলেজে দিতে হবে, সব কিছু দিতে পারবে তুমি। তো দেওয়ার পরে তোমাকে যে কলেজ পেলে সেই কলেজেই তোমাকে যেতে হবে, এটা হচ্ছে লাস্ট রাউন্ড। তো তোমাকে যেই কলেজে মিলবে সেটাই তোমাকে যেতে হবে, এটা হচ্ছে মপ আপ রাউন্ডের ব্যাপার। তারপরে সেই কলেজে তুমি গেলে, যে অ্যাডমিশান হয়ে গেলে তুমি ওই কলেজে ভর্তি হয়ে গেলে। সো এইটাই ছিল ডব্লিউবিজির পরে তোমাদের কি কি করতে হবে, কি কি হয়, এবং কী ডকুমেন্টস রেডি করতে হয়, কীভাবে কাউন্সেলিং হয়, সব কিছুর একটা পুরো বিস্তারিত একটা ঘটনা। তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য রাখলাম যে তোমাদের কী কী কোন টাইমে কী কী করতে হবে, পরপর আমি একটা স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম। তোমরা একটু ভিডিওটা দরকার হলে একবারের জায়গায় 2বার শুনে নেবে তো কী কী বললাম। তো দেখো, ভিডিওটা আজকে এতটুকুই রাখি, বেশি লেন্থি করবো না, নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তো ভিডিওটাতে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখলাম, তো আজকের মতো এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও। তো আজকের মতো টাটা।